কেউ জমি বিক্রি করে কেনে গরু, কেউ বানায় ঘর। কিন্তু কুষ্টিয়ার আমিরুল ইসলাম পুরো 2 বিঘা জমি বিক্রি করেছিলেন একটি শখের ঘড়ির জন্য। আজও সেই ঘড়ি পরেন তিনি। 1990 সালের দিকে মাত্র 20,000 টাকায় বিক্রি করেছিলেন তার পৈতৃক 2 বিঘা জমি। সেই টাকাতেই কেনেন আসল সিকো 5 ঘড়ি। আজও সেটি সচল রয়েছে। শুধু ঘড়িই নয়, শখের তালিকায় রয়েছে 6টি ক্যাসেট, 400টি ক্যাটের ফিতা, 5টি টিভি, 10টি দেওয়াল ঘড়ি ও 1 হ্যাচাং আলো। 2000 সালের দিকে 600 টাকায় কেনা লাইটটি তিনি দিতেন ফ্রি ওয়াজ মাহফিলে। আমিরুলের বিষয়ে আপনাদের জানাচ্ছে বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি। দর্শক, এই যে আমিরুল ভাই, এনার বাড়ি একসময় ছিল কুষ্টিয়া জেলায়। তিনি তখন কাপড়ের ব্যবসা করতেন এবং তার শৌখিনতার শেষ ছিল না। তাই তিনি নিজের 2 বিঘা জমি 20,000 টাকায় বিক্রি করে তার শৌখিনতা পূরণ করার জন্য এই যে সিকো ঘড়িটা দেখতেন, এই ঘড়িটা কত সালে কিনেছেন ভাই? 90-91 সালে। 90-91 সালে এই সিকো 5 ঘড়িটা তিনি কিনেছেন। আর দেখতে পাচ্ছেন সেই ঘড়িটা সে সযত্ন করে রেখেছে। এখনো ঘড়িটা চলছে। এখন কয়টা বাজে? এখন বাজে হলে 12টা 10 মিনিট বাকি আছে। এখনো সেই ঘড়িটা সেই 90-91 সাল থেকে একই রকম সার্ভিস দিয়ে যাচ্ছে। সেই সময় তো 20,000 টাকায় এই ঘড়ি। আপনি শোরুম থেকে কিনছিলেন? শোরুম থেকে কিনছিলেন। কুষ্টিয়া শোরুম থেকে এই সিকো 5 ঘড়িটা সে কিনেছে। এই যে এই সব তো আপনার উপার্জিত টাকা দিয়ে কিনে। হ্যাঁ, আপনার তো শৌখিনতার শেষ নেই। আপনার আপনার এই যে আপনার যে শৌখিন জিনিসপাতি, যেমন হ্যাসাং কিনেছে। আমার জীবনে প্রথম হলো হ্যাসাং এর সভা দিতাম। হ্যাসাং যে লাইট আগে সভা দিতাম। ও সবাই এই সভা বিভিন্ন জায়গায় সভা সেমিনার হলে আপনি এই হ্যাসাং এইটা চলে যেতেন। এর বিনিময়ে কি কোনো ভাড়া টাড়া নিতেন না? না, সবাই আমি কোনো ভাড়া দিইনি। আমি গান বাজনা ভাড়া নিতাম। মামাতো বোন আমিরনের প্রেমে পড়েছিলেন আমিরুল, কিন্তু জমি বিক্রি করে ঘড়ি কেনায় ভেঙে যায় সম্পর্ক। মামা মেয়েকে বিয়ে দেন অন্য জায়গায়। ব্যর্থ প্রেম তাকে কাঁদায়, কিন্তু তিনি থামেননি। চলুন আমিরুলের থেকে তার জীবনের গল্পটা জেনে নেই। কত টাকা দিয়ে কিনেছেন ওই সময়? ওই সময় কিনেছিলাম 20,000 টাকা দিয়ে। কতটুকু জমি বিক্রি করছিলেন? 2 বিঘা। 2 বিঘা জমি বিক্রি করে 20,000 টাকা বিক্রি করে আপনি। আমার জীবনের কাহিনী, আমার আগে ব্যবসা করতাম। হ্যাঁ, তারপর ব্যবসা বন্ধ করে দিয়ে এখন স্টক করলাম। স্টক করার পরে আমি এখানে চলে আসি। এখানে চলে আসার পরে এইভাবে আমি ম্যানেজ করেছি। ম্যানেজ করে এইগুলো আমি সাজাই রাখেছি। আমার জীবনে এগুলো আমি খুব ব্যবহার করেছি আগে, এখন সেটা পাইছি। এখন সেটা আমি ব্যবহার করার জন্য আমি ভালোবাসছিলাম। মামাতো বোন এইটাই। নাম হলো আমিরন। আমিরন। সেই মামাতো বোন কতদিন তাকে মনে মনে ভালোবেসেছে? মনে ভালোবাসেছে অনেকদিন ধরে, তা প্রায় 7-8 বছর ধরে। বর্তমানে তিনি ঝিনাইদহ শহরের আরাবপুর চানপাড়ায় স্ত্রী সন্তান নিয়ে থাকেন ভাড়া বাসায়। ঘড়ি, ক্যাসেট, আলো সব স্মৃতি সযত্নে গুছিয়ে রেখেছেন একটি ঘরে। জমি ও প্রেম হারিয়েছেন, তবে হারাননি শখ আর স্মৃতির প্রতি ভালোবাসা। ঘড়ির কাঁটা ঘুরছে ঠিকই, আমিরুলের জীবনের গল্পও তেমনি চলমান। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।